আপনি যদি বৃশ্চিক রাশির জাতক বা জাতিকা হন তাহলে ভিডিওটি কমপ্লিটলি আপনাদের জন্যই, কারণ এটি 2025 সালের ছয়টি মহা ভবিষ্যৎবাণীর কথা এই ভিডিওতে আমি বলবো। যে ভবিষ্যৎবাণী আপনাদের জীবনের সাথে কিন্তু অক্ষরে অক্ষরে মিলতে বাধ্য। কি ঘটনা ঘটতে পারে আপনাদের জীবনে, সেটা পজিটিভও হতে পারে বা নেগেটিভও হতে পারে, সে বিষয়ে সবিস্তারে আমি আপনাদেরকে জানাতে চলেছি। ভিডিওটি খুব ইনফরমেটিভ হতে চলেছে, তাই ভিডিওটি কমপ্লিটলি দেখুন। ভিডিওর এতটুকু অংশ কিন্তু মিস করবেন না। আমি এই ভিডিওতে গ্রহের গোচর বলবো না, কারণ আমি অলরেডি বৃশ্চিক রাশির 2025 সাল কেমন যাবে তা নিয়ে ডেডিকেটেড একটি ভিডিও অলরেডি পাবলিশ করেছি। যারা দেখতে চাইছেন গ্রহের গোচর এবং বিস্তারিত, তারা সেই ভিডিওটা গিয়ে দেখুন, অলরেডি পাবলিশ করেছি অনেকদিন আগে। তো এই ভিডিওতে আমি মূলত ছয়টি ঘটনার কথা বলবো। শুধু ঘটনার কথা বলবো না, সাথে আমি টাইমটাও বলবো, মানে কোন সময় কোন ঘটনা ঘটবে। আশা করি আমার কথা কিন্তু মিলতে বাধ্য, ফলবে। দেখুন, যদিও আমি এই যে রাশিফলটি করছি এটি সকল বৃশ্চিক রাশির জাতক ও জাতিকার জন্যই প্রযোজ্য, কারণ এটি চন্দ্র রাশি ধরে গণনা করা হচ্ছে। তবে আমার কথাগুলো কিন্তু মাটিতে পড়বে না, এতটুকু আমি বলতে পারি। তো আমি শুরু করার আগে আপনাদের কাছে আমি বিনীত অনুরোধ রাখবো, হাত জোর করে, যারা ইউটিউব থেকে দেখছেন তারা চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন এবং লাইক করুন ভিডিওটিকে, আর প্রচুর শেয়ার করুন। আর যারা ফেসবুক থেকে দেখছেন তারা পেজটিকে ফলো করুন এবং পেজটিকে একটি লাইক করুন। আর ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক করবেন আর শেয়ারটা অবশ্যই করুন, উভয়কে বলবো। আর হ্যাঁ, যারা ইউটিউব থেকে দেখছেন তারা একটু দেরিতে পাবেন ভিডিওটি, কিন্তু যারা ফেসবুক থেকে দেখছেন তারা একটু কুইকলি পাবেন, কারণ ফেসবুকে আগে লোড হয়ে যায়। তাই যারা ফেসবুকে এখনো পর্যন্ত পেজটিকে ফলো করেননি তারা এখনই চলে যান এবং সার্চ করুন অ্যাস্ট্রো টার্গেট, ASTROTARGET, অ্যাস্ট্রো টার্গেট সার্চ করুন, পেয়ে যাবেন। লোগোও দেখতে পেয়ে যাবেন এবং দেখেই বুঝতে পেরে যাবেন, এবং সেখানে আমি অলরেডি দিয়ে দিয়েছি। তো ভিডিওটি যদি ভালো লাগে অবশ্যই লাইক করবেন। আসুন শুরু করা যাক 2025 সালে 6টি ভবিষ্যৎবাণীর কথা, যে ভবিষ্যৎবাণী আপনাদের জীবনে কিন্তু ঘটবে। তো প্রথম যে ভবিষ্যৎবাণীটি আমি করব, যে ভবিষ্যৎবাণী 2025 সালে ঘটবে, সেটি হলো মার্চ, এপ্রিল, মে, জুন, জুলাই, এই যে কটা মাস বললাম, এই মাসের মধ্যে, এই কয়টা মাসের মধ্যে আপনাদের 1 নম্বর ফাইন্যান্সের জায়গাটা ডেভেলপমেন্ট হবে। যারা প্রচুর লোনে পড়ে গেছেন, ঋণে পড়ে গেছেন, যারা বেকার রয়েছেন তাদের কর্মপ্রাপ্তি ঘটবে। আটকে থাকা কাজ, কারণ আপনাদের শনির ঢাইয়া কিন্তু শেষ হচ্ছে, শনির ঢাইয়া থেকে মুক্তি পেয়ে যাচ্ছেন। তো আটকে থাকা কাজ আপনাদের হয়ে যাবে এবং দীর্ঘদিনের কোনো প্রত্যাশা পূর্ণ কিন্তু আপনারা করবেন। মার্চ, এপ্রিল, মে, জুন, জুলাই, এই কয়টা মাস আপনাদের জন্য মানে যথেষ্ট শুভ মাস। এরপর আসি দ্বিতীয় যে ভবিষ্যৎবাণীর কথা বলবো, সেটি হলো 15ই মের আগে পর্যন্ত 15ই মের আগে পর্যন্ত আপনাদের মান সম্মান বৃদ্ধি, আপনাদের অ্যাচিভমেন্ট আসবে এবং আপনাদের মানে যারা প্রেম বা প্রেমজ সম্পর্কের সঙ্গে যুক্ত রয়েছেন তাদের ক্ষেত্রে খুবই শুভ, এবং এমনকি বিবাহের গাঢ় যোগাযোগ আসবে 15ই মে 2025 আগে পর্যন্ত। ইয়েস, আপনারা ডায়েরিতে নোট ডাউন করে নিন। আমি যে টাইম ফ্রেমটা বললাম, 15ই মে 2025 আগে বিবাহের জায়গা আসবে, কেরিয়ারের গ্রোথ আসবে এবং প্রেমের জায়গাটাও ভালো। কিন্তু থার্ড যে ভবিষ্যৎবাণীটি করব সেটি হচ্ছে 15ই মের পরবর্তী সময়ে আপনার ফ্যামিলির মধ্যে আর্গুমেন্ট আসবে, মানে ঝুট ঝামেলা আসবে। প্রেম জীবনেও কিন্তু আর্গুমেন্ট আসবে এবং কথা বলা বলি বন্ধ হয়ে যেতে পারে এবং মানসিক চঞ্চলতা বৃদ্ধি পাবে, মানসিক স্ট্রেস বৃদ্ধি পাবে 15ই মের পরবর্তী সময়ের কথা বলছি। এবং ফ্যামিলির মধ্যে মানে কি বলবো, যে একটা বিশৃঙ্খলার পরিবেশ সেটা কিন্তু দেখা যাচ্ছে
চতুর্থ যে ভবিষ্যৎবাণীটি করব সেটি হলো 30শে মার্চের পরবর্তী সময়ে মায়ের শরীর স্বাস্থ্যের জায়গাটা কিন্তু অনেক বেটারমেন্ট দেখতে পাওয়া যাচ্ছে। মায়ের হেলথের জায়গাটা ভালো যেতে চলেছে, মায়ের সঙ্গে সম্পর্কের জায়গাটা যথেষ্ট উন্নতি হতে চলেছে এবং আপনাদের কেরিয়ারের জায়গায় যথেষ্টই উত্থান কিন্তু আমি দেখতে পাচ্ছি। এবং অনেকের হয় না একটা ভয় থাকে, যে শঙ্কা থাকে যে আমাকে কাজ থেকে বের করে দেবে নাকি, চাকরি থেকে বের করে দেবে নাকি, এই যে একটা টেনশন থাকে, সেই টেনশন কিন্তু কাটবে, ধীরে 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 কাটবে 30শে মার্চ পরবর্তী সময়। এর পরবর্তী 5 নম্বর যে ভবিষ্যৎবাণীটি করব সেটি হলো এপ্রিল মাস থেকে আপনাদের একদম নভেম্বর মাস পর্যন্ত, এপ্রিল থেকে নভেম্বরের মধ্যে আকস্মিক অর্থ প্রাপ্তির সম্ভাবনা কিন্তু হয়ে উঠতে চলেছে। আকস্মিক ধনপ্রাপ্তি, আকস্মিক অর্থপ্রাপ্তির সম্ভাবনা কিন্তু হয়ে উঠতে চলেছে। এর পরবর্তী 6 নম্বর এবং শেষ যে ভবিষ্যৎবাণীটি আমি করব সেটি হলো 18ই মের পরবর্তী সময়ে, টাইমটা নোট করে নিন, 18ই মের পরবর্তী সময়ে সন্তান প্রাপ্তির গাঢ় যোগ কিন্তু সৃষ্টি হতে চলেছে। অনেকের সন্তান নিয়ে অনেক প্রবলেম চলছিল, সেই প্রবলেম কিন্তু কাটতে চলেছে এবং সন্তান প্রাপ্তি কিন্তু ঘটতে চলেছে এবং আপনাদের মানসিক স্থিতির জায়গাটা কিন্তু সন্তানকে নিয়ে যে দুশ্চিন্তা ছিল সেই দুশ্চিন্তা কিন্তু অনেকটাই কাটবে। মানে সন্তানের হেলথ নিয়ে বলুন, সন্তানের এডুকেশন নিয়ে বলুন, ওভারঅল সন্তান নিয়ে কিন্তু সমস্যা কাটবে। এই গেল 6টি ভবিষ্যৎবাণী। তো ভিডিওটি যদি ভালো লাগে অবশ্যই লাইক করবেন এবং চ্যানেলে নতুন হলে অবশ্যই সাবস্ক্রাইবটা করে রাখুন। ধন্যবাদ।